কি ব্যাপার শায়না, এটা কি? এই ঠান্ডার ভিতরে তুমি আইসক্রিম খাবা? এই ঠান্ডার ভিতরে তুমি আইসক্রিম নিতেছো? তোমার মা দেখছে? তা মা তোমাকে বকা দিবে না? গলা ব্যথা হবে না? ও, মানে আইসক্রিম খাবা আবার ওষুধও খাবা ঠান্ডা খায়? দেখি তো, আমি একটু খাইয়ে দেখি। ও শায়না যখন খাবেই চিন্তা করলাম আমি একটু খাই। আইসক্রিম দেখলে আমার আবার লোভ হয় না। আপনারা একটা জিনিস শুনে আশ্চর্য হবেন, সবাই অন্যান্য আইসক্রিম খায়, কিন্তু আমার কাছে ললিটাই ভালো লাগে। যদিও আমি নিয়ে আসছিলাম, একটু নাটক করলাম, শায়নারে বললাম একটু নাটক করে আমার সাথে। কালকে নিয়ে আসছিলাম, তোর মার জন্য নিয়ে আসা, মা বললো ঠান্ডা, খাই নাই। তো ও কিন্তু কালকে খাইছে, ও যেন কি একটা কাপ আইসক্রিম নিয়ে আসছিল, কিন্তু আমি এগুলা পছন্দ করি সেজন্য এগুলো নিয়ে আসছি। তো দোকানদার বলতেছিল জাপা এইটাই সবচেয়ে মানে এটা খাইলে প্রবলেম হয়, এটা একদম বরফটা তো, অন্যগুলো আমি ভাই অন্যগুলো আমার ভালো লাগে না। বলে যে কি বলেন, মাইসে খায় ওগুলো আর আপনি? আমি হ্যাঁ, আমার পেট ছোট পেট তো, তাই বেশি ওই জিনিস পেটে হজম হয় না। এখানে অন্য একটা কথা বলতাম, কিন্তু বললাম না। বাটি নিয়ে আসো, না ঘর দুয়ার সব নষ্ট হবে, যাও। আর প্যাকেটটা ফেলে দাও। তো কে কে আমার মতো এগুলো খেতে পছন্দ করেন জানাবেন। কালকে ওর ভাই আইসক্রিম খাবে চিল্লেছে, একটু করে ভেঙে দিছি, মুখটারে বাঁকা চোকা করে খাইতেছে। দাঁতে ধরছে ঠান্ডা, নখটা ভেঙে গেছে আমার। কালকে শায়নার সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করে এরকম মানে ভাঁজ হয়ে বিছনাটা ভেঙে গেছে। নেল কাটার পাচ্ছি না, নেল কাটার মানে আব্বার কাছে, আব্বা তো বাসায় নাই। তো ভাইয়ের বউ বাইরে গেল, বললাম যে একটা নেল কাটার নিয়ে আসো, নাকি পাই নাই। হ্যাঁ দেখো, আমার কাছে এটা মনে হচ্ছে কি ম্যাঙ্গো। কাছে আগা, একটা থাম্বনেইল নেই, একটা ছবি তুলি। খাবা কি? না। কিভাবে খাচ্ছে দেখেন। হুম, খা, ঠান্ডাটা যখন লাগবে তখন বুঝবেন না, টেরটা পাবি না। তো বললাম যে কটা থাম্বনেইল নিয়ে আসো, মানে ছবি লাগাইতে হবে না। এই থাম্বনেইল নিয়ে মাঝে মাঝে আমি একটু মুশকিলে পড়ি। সেটা হলো যে ভিডিও থেকে দেখা যায় আমার ক্লিক করে আমার থাম্বনেইলগুলো নিতে হয়। দেখেন ওর দাঁত একটু শিরশির করতেছে না। মাথায় রং দিয়া কালার দিয়ে রাখতে পারি না, সাদা চুল 2 দিনে বাইর হয়ে যায়। ওই যে দেখেন, এখান দিয়ে চুল বলতেছে, কিন্তু পিছন দিয়ে তো বলা চলা কিছু দেখি না। পিছন দিয়ে যে বাট্টু তো বাট্টু। এই যে কি আর করতাম বলেন না রে শায়না? আপু তো আপু দিয়েছে। সেটা দেখে সেও মন খারাপ যে আপু দিছে, আমি কেন দিব না? আমি তোর বয়স হয়েছে বলে আপুর হয়েছে, আমি আপুর মোটামুটি হয়েছে, আপু এখন টেনিস। ওরকম কালার না এটা একদম, কিন্তু আমি অনেকক্ষণ রাখছি, কারণ আমার কালার চুলগুলো তো, সাদা চুলগুলো তো মানে ঢাকতে আর হবে। আপু বলে কি ও অল্প সময় রাখছে, সুন্দর একটা শাইনি, মানে একটা একটা রেডিশ রেডিশ ভাব আসছে চুলটা, মানে ভাল লাগতেছিল। আর এই প্রথম কালার করছে তো, মানে কালারটা ওরকম মানে বোঝা যায় না, কাছে আসলে হয়তো বা একটু সুন্দর লাগবে। খুব মজা না? তোমার ভাই আসতেছে, ও কিন্তু কালকের মতো কান্দাকাটি শুরু করবে খাওয়ার জন্য, তাড়াতাড়ি খা। ওরে চিপস আইনা দিছি ওর ভাইরে, সে চিপস খায় না, নষ্ট করে। এখন আমি এখানে আমার হঠাৎ করে চানাচুর দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করছে। চানাচুরটা আমাদের বাসায় কেউ খায় না, সেজন্য আমি ছোটো 2 প্যাকেট আনছি। তো আজকে বিকেলে ভাবছি করব, মুড়ি মাখবো। ওইখানে রাখছি, ওর ভাই এসে দেখে আমার কানার সামনে দাঁত দিয়ে কামড়াইতেছে। আমি কিরে কিরে, পরের পিছনে তাকাই দেখি চানাচুর। তুই নষ্ট করবি না, সেজন্য আসছস। আর জানেন না, আমার ভেজলিনে কৌটোটা খুঁজে আমি পুরো বাড়ি অস্থির করতেছি, পাই না। তবে কালকে এই যে এই পার্সটা, একটা ভেজিন ছিল, ওটা নতুন ছিল। এই পার্সটা কালকে আমি আরো বাইরে যাব, পুরা ঘর খুঁজছি, পাই না। কোথায় কোথায় কোথায়? রান্নাঘরে একটা ছোট র্যাক আছে, আমার হঠাৎ মনে হয়েছে শায়না
সায়ন তো তোমার মা রান্নাঘরে গেলে ও পিছে দাঁড়ায় থাকে, দেখি তো। ও মা গিয়ে দেখি ঠিকই রান্নাঘরের র্যাকের ভিতরে ও ব্যাগটা রেখে দিছে আমার একদম ভিতরের দিকে। পরে ধরছি, এই তোমার ব্যাগ এখানে রাখছো কেন? বলো হুম হুম। আমার ভাই শায়না আজকে স্কুলে কি কি করলা? ফ্রেন্ডের নাম বলতে পারো? হুম কি নাম? সুমাইয়া, আয়রা আর কে লামিহা। লামিহা। মজা? কেমন লাগে? সেই টেস্ট? খুব টেস্ট? টক। টক লাগে? তাহলে খাস কেন? কাঁচা ওয়াও, টমেটো না। ছবিটা তো নাইস লাগতেছে ভিডিওটা লাইটের জন্য। আর এখানে যে কালারগুলো আছে সবগুলাই ডিপ কালার, তো মানে খুব সুন্দর আসতেছে। দেখি ওইটাও না, হয়তো বা এই আমার মোবাইলটা এখন ধরাটা ঠিক আছে, মানে লাইটের দিকে এই করে ধরছি তো। দেখি তো তোমার জিব্বা লাল হয়েছে নাকি? হ্যাঁ, অরেঞ্জ কালার হয়ে গেছে। আমার মুখটা অরেঞ্জ কালার। হুম। তো এই যে সকালে নাস্তা টাস্তা খাইয়ে আবার ল্যাপের নিচে বসে আছি। ওই যে দেখেন বুয়া এখানে কাপড় চুপড়টি ভাঁজ করছে। তো এই তো এই যে আমি ল্যাপের নিচে সকালে নাস্তা টাস্তা খাওয়া শেষ, ল্যাপের নিচে ঢুকে বসে আছি। দেখা যাচ্ছে? পাগলের সুখ মনে মনে। বাইরে দেখেন কি সুন্দর রোদ, চিকচিক চিকচিক করতেছে, শীতের ভিতরে রোদ। আবার একটা আশ্চর্য ব্যাপার দেখবেন, ল্যাপ গায়ে দিয়ে আসি, আবার এই যে দেখেন ফ্যান চলতেছে। মানে ফ্যান বন্ধ করলে গরম লাগে, ফ্যান ছাড়লে ঠান্ডা লাগে, তাই ল্যাপ দিয়ে বসে আছি। কি যে করব, জীবন নষ্ট এই শীতের জ্বালায়। আর শুনেন, ফুপি এইদিকে তাক। ফুপি বললো কি ওটা একটু ওই বাড়া, আবার বললো কি কমা। হুম, এই জ্বালাগুলো আমার সব সায়না সহ্য করে। তার ভাই জ্বালায় আমারে, আমি জ্বালাই তোরে। তার ভাই আমার মাথাটা খারাপ করে ফেলায়, আমার জিনিসপত্র। ওর ভাইয়ের ছেলেটা কি চালাক হয়েছে জানেন? আমার ঘরে আইসাই ও জিনিসপত্র সব নাড়বে। তো এখানে বসে আমি ওই যে ডাক দিয়ে যাই, ধরবি না ধরবি না, এখন সে কী করে, জিনিসপত্র নিয়ে চুপ করে ঘর থেকে বাইরে হয়ে যায়। তো আমি বেসিনের কাছে কালকে বাড়ি থেকে আসছি, হাত ধুইতেছি, ও এসে করছে কি আমার একটা কৌটা নিয়ে, মানে ও ভাবছে কেউ নাই ঘরে, পুরপুর করে বাইরে দিতেছেন, গাই সায়ান ব্যাগ দেখ কি নিতে চাস, আচ্ছা তোমার তো খেয়ে গেছে, আমি রাখো, পরে রাখছে। মানে এত চালাক, এখানে থাকলে ওরা আমি ধরবো, সেজন্য ওর রুমে নিয়েও নাড়বে। আইসাই কিছু নিয়ে দৌড় দিবে। কারণ কালকে থেকে বেজিন যা পাইতেছি না, ওর মারে জিজ্ঞেস করলাম আনছে, বলে জানি না কি যে, ওই নিছে কোথায় জানি ফালাইছে, নাই তো না, এগুলো নিয়ে খেলে। ওর আবার আরেকটাই হয়েছে, বারান্দা দিয়ে জানলা দিয়ে ফেলে দেয়। আরেকটা ব্যাগের ভিতরে আমার ডেবিট কার্ড করছিল, ওই ব্যাগটা আমি পাইতেছি না, আল্লাহ জানে কোথা দিয়ে ফালাই দিছে কে জানে। ওইটা এখন পুরো ঘর আমি খুঁজবো। ঝাড়ু দিলে আর রং পেয়ে যাবো। কেউ শোনা, ব্যাগটা তুমি ওইখানে দেখছিলে না? হুম। তো ওইখান থেকে আমার ব্যাগটা কোথায় গেল বলো তো? ওটার ভিতরে অনেক কিছু কাগজও আছে, আমার প্রেসক্রিপশন আছে। তো উপরে উঠতে পারে না। কথাই তো সেইটা, তাহলে এটা গেল কোথায়? হ্যাঁ, বাসাটা কোনো দিনও খালি হয় নাই। এখানে আসো। দেখো, আমি লিপস্টিক লাগিয়েছি। এটা ফটো ক্লিক করলাম। তো এই তো ভিডিওগুলো এখন 2-3টা ভিডিও করা আছে, ওগুলো ভয়েস দিতে হবে। তো এটা যেহেতু ভয়েসটা দেওয়াই আছে, এটা আজকে ইনশাল্লাহ শেয়ার করব। ভিডিওগুলো এখন অ্যাড করতে হবে সবগুলো একসাথে, ভয়েস দেওয়ার ঝামেলাটা আজকে আর নাই। টুকটাক করে ফুপু বাতিস দিয়ে যা যা করলাম সেগুলোই শেয়ার করলাম। সায়না, ওই যে সায়নার বন্ধু, ওইটা সায়নার বড় ফুপি দিচ্ছে সায়নাকে। ওরে দেখে রাতের বেলা আমি ভয় পাই জানেন, হঠাৎ করে চোখ ওদিকে চলে যায়, মাথায় না এটা থাকে না যে উপরে কিছু একটা আছে। কালকে রাত হঠাৎ করে তাকাইছি, আমি একদম মানে চমকাই উঠছি, কারণ ডিম লাইট জ্বলতেছিল, অন্ধকার। ভাবছি ওটার ওইখান থেকে নামাইতে হবে। কোন দিন রাতের বেলা যে চিৎকার করে উঠবো আল্লাহই জানে। তো ঠিক আছে, আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে, শায়না আলীকে তারপর তো একটা ছবি ক্লিক করি। আজকে আমাদের পাশে এমন অনেক মজার মজার খাবার আছে, বলুন তো কি? আজকে
সাথে খিচুড়ি আছে, চিকেন আছে। আর একটা ভর্তা আছে না? হুম, কি ভর্তা? ভর্তা। বলো, সেই ভিডিওটা আমরা কালকে শেয়ার করব। কালকে দেখবেন, যদি দেখতে চান আমাদের খাবারগুলা কি কি ছিল আজকে, সেই ভিডিওটা ফুপি করছে, ফুপি কালকে শেয়ার করবে না? হুম। তো কালকে আমাকে ফুপি পারোটা বানিয়ে দিবে। আহ! খালি কামের খবর না। হুম। তো ঠিক আছে, কথায় ভিডিওতে ভুল হইলে মাফ করে দিয়েন। আর কারো মনে কষ্ট দিতে চাই না, কেউ কষ্ট দিয়েন না। সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।